জলে চলে নাকি? ওই বালতি আছে দেখছি, জল দিয়ে চালালে তখনও তো দেখছি এমন করে এমন এই আর কি মারছিস তোরা আমরা এখন বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে, তোমরা দেখছো বাংলাদেশ চ্যানেল, ওয়েলকাম টু মাই আদার ব্লগ। তো আবার সব আমরা একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিতে আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি। তো এখন বাজে 12:30, সকাল সকাল না, অনেক দেরি হয়ে গেছে। তো মর্নিং ওয়াক প্রতিদিনের মতো আজকে মর্নিং ওয়াক করতে গিয়েছিলাম। তো সেখান থেকে বাড়ি এসে রেডি হলাম। তো আজকে যাব আমাদের এখানে বগলাতে একটা আইটিআই কলেজ আছে, সেখানে আমি ভর্তি হয়েছিলাম। তো আমার কিছু প্রবলেম আছে, সেখানে সলভ করতে যাবো। আর সাথে একটা প্র্যাঙ্ক করবো পলাশ সোহেলের সাথে। তো অনেক দেরি হয়ে গেছে, ওরা দাঁড়িয়ে আছে। তো আমি গিয়ে তোমাদের সাথে রাস্তায় দেখা হচ্ছে। হ্যাঁ, যেটা মানে প্র্যাঙ্ক হবে সেটা তো ওদের সামনে বলা হয় না, তো তোমাদের সাথে আগের থেকে বলে দিই। তো আজকে আমরা যাচ্ছি বগুলা আইটিআই কলেজ, ওর পাশে আছে গৌরনগর, যেখানে রং খেলা হয়, হোলি উৎসব হয় প্রত্যেকবার, সেখানে একটা পার্ক হয়েছে, সেই সুন্দর পার্ক। তো এর আগে আমরা যাবো করে যেতে পারিনি। তো আজকে ওদেরকে আমি আইটিআই কলেজের নাম করে নিয়ে যাচ্ছি। দেন ওখান থেকে আমরা ওখানে গিয়ে ওকে বলবো, সোহেলকে আর পলাশকে বলবো যে আমার সাথে আজকে পার্কে যেতে হবে। তোরা যদি যাস যা, নাহলে আমি একা একা যাবো, তোরা বাড়ি চলে যা। আমাকে থুয়ে ওরা আসতেও পারবে না। তো দেন ওদের যেতে হবে। তো আর বেশি দেরি করবো না, তোরা রাস্তায় দাঁড়িয়ে আছে। তো দেন রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। প্রত্যেকটা দিন লেট করতে হবে। এখন এসে চশমা যাচ্ছে। এখন কটা বাজে? 12:47। আমি আসতে বলেছি 12:30-এ। তো গাইস, আমরা বেরিয়ে পড়েছি, বগলার রাস্তায় আছে এখন। এই যে সোহেল মানে দাঁড় করিয়ে রেখে এইমাত্র বেরোলাম। তো আমরা বগুলা না বগুলা, আমরা অশিক্ষিত জানি, সোহেল খুব শিক্ষিত। ঠিক আছে, খুব শিক্ষিত বলে খুবই কেজি স্কুলে পড়েছে, আমরা প্রাইমারি স্কুলে পড়েছি, সেই জন্য আমাদের ভাষা এরকম। ঠিক আছে, তো আমরা এখন যাচ্ছি। দেন কলেজে গিয়ে একেবারে দেখা হচ্ছে। যে আমরা চলে এসেছি আমাদের সেই বগুলা আইটিআই কলেজ। আমাদের হিরো চশমা কিনবে না, আমার চশমা নিয়ে ঘুরে বেড়াবে, আর দামি চশমা রেখে এসছে বাড়িতে, ক্ষয়ে যাবে বলে। তো আমরা চলে এসেছি আইটিআই কলেজে। আমাদের যে প্রবলেমটা ছিল ওটা সলভ করার জন্য একটা বড় সড়ো ফর্ম ফিল আপ করতে হচ্ছে। এই যে আমাদের সোহেল বাবাজি এখন ফর্মটা ফিল আপ করছে। দেন ফর্মটা জমা দেবো, দেন আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে কিছুদিনের মধ্যে। তো আমরা একটু পরেই সেই মানে যেখানে আমি বলেছি যেখানে যাব, ওরা তো এখনো জানে না, তো সেখানে গিয়ে দেখা হবে। 2 hours later. তো গাইস, এখন হবে খেলা। তো সোহেল আর পলাশকে এখনই রাগাবো। তো ব্যাপারটা হয়েছে, আমরা এই দেখো ওই যে দাঁড়িয়ে আছে ওরা, ঠিক আছে। তো আমরা এই যে জায়গাটা অনেকেই হয়তো চেনো, এটা হচ্ছে হসপিটাল মাঠ, মানে বগলা থেকে প্রায় 4 কিলোমিটার দূরে আমরা চলে এসেছি। তো এখন ওকে এখান থেকে আমি নিয়ে যাবো জোর করে, তো না গেলেও জোর করে নিয়ে যাবো। তো রিয়াকশানটা কীরকম সেটা শুধু দেখো, ঠিক আছে ভাই? ভাই আছে বলছি ভাই, হাতে তো অনেক টাইম, তাহলে চল একটু ঘুরে আসি। চল বগলার দিক থেকে ঘুরে আসি। বগুলার দিক থেকে বগুলার দিক থেকে যাবো। আরে কি হবে গেলে, তোর ওদিক আছে ভাই। দাদা বলছে শোন, বগুলা ওই গৌরনগর পার্ক আছে না, গৌরনগর পার্কে যাবো। গৌরনগর পার্ক যা ভাই, আমি বাড়ি গেলাম। বগুলায় যখন ছিলাম তখন বললে না। আরে ঠিক আছে, আরে এখান দিয়ে একটুখানি, এই যে 1 কিলোমিটার। আরে ইয়ার গাহিলে ইয়ার কি না, এখন যাওয়া যায় নাকি? আরে চ, এই পলা হয়ে গেল একটুখানি। আরে পাগল হয়ে গিয়েছে নাকি? আর যখন বগুলা, আরে একটুখানি বগলা থেকে তখন বললাম না, এটা মন হইলো। তাহলে তোরা বাড়ি চললাম, আমি একা একা যাবো। বাড়ি চললাম, ওরা বাড়ি চললাম, আমি একা একা চলে যাবো। গেলে যাবে, না গেলে না যাবে। যাবি? হ্যাঁ কি না তাই বল, যাবি রে? সিরিয়াস? বগুলা থেকে 4 কিলোমিটার। আরে একটুখানি গৌরনগর 1 কিলোমিটার গেলে বাড়ি। তা ঠিক কথা, 1 কিলোমিটার গেলে আমাদের বাড়ি চলে আসতো। ঠিক আছে, আরে চ। যখন বগুলায় ছিলাম তখন মনে পড়লো না, করছো না? আরে চ, আরে এই তো। আরে ভাই তাই তোরা চললাম। ঠিক আছে ভাই, টিকিট টাকা তোমার দিতে হবে। এই দে টাকা আমার মাঝে উড়াচ্ছে। তোর টিকিটের টাকা দেবে আর আমার গাড়ির তেল কিনে দেবে। আমার তাহলে 50 টাকার তেল ভরে দেবে। আমি কত? আমি ভাই 20 টাকার বেশি আমি দিতে পারবো না। যদি বলিস তো বল, নাহলে তোমরাই বলো 20 টাকার বেশি দেওয়া যায়। আবার বলছে গাড়ির তেল, তারপরে টিকিট সব দিতে হবে, পারবো না। তো আমি লাস্ট একটা অপশান, আমি ভাই 50 টাকার তেল ভরে দেবো, মজা আয়া। আর যে তোর ওখানকার টিকিট তোদের টাকায়।
ভাই ছিলেন তখন বললো না যে যাবে, যা চললা চললা গেছি বাড়ির থেকে বলছে যাবে। যা চললা। তা এখন তো আমি একা একা যাবো, ওদের আর দেখাতে পারবো না, তো ওরা বাড়ি চলে যাচ্ছে। আমি অফার দিয়েছিলাম যদি ওদের অফার অ্যাকসেপ্ট করে তো হবে, নাহলে আমি একা একা যাবো, ওরা বাড়ি চলে যাচ্ছে। তো তাহলে এরা যাবে না, ঠিক আছে? তো তাহলে এরা এই যে মনে হচ্ছে চলে যাচ্ছে। দেখ ভাই এখনো অফার বলো দিয়েছি 50 টাকার তেল ভাই, দেখ এর বেশি আমি ভাই পারবো না। 50 টাকার তেল দেবো, ওখানে কি ভাড়া আর তোদের হবে। রেডি রেডি, তাহলে চলো। मेरे पास कोई अल्फाज नहीं है, मुझे माफ कर दे आप लोग सारे, मुझे छुट्टी दे दे। আমাদের ছেলে রাজি হয়ে গেছে, তো আমরা যাচ্ছি। তো কেমন রেগে গেছিল দেখেছিলে তো, মানে কিরকম বলবো, খুব রাগ ছেলের, খুব রাগ। ওই যে রেডি হয়ে গেছে, তো আমরা এখন যাবো, দেন পার্কে গিয়ে দেখা হচ্ছে। 3 hours later. তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি পার্কে। মানে অনেক একটা ইমার্জেন্সি কাজ পড়েছিল, ভাবছিলাম এর সামনের থেকে ফিরে যাব, তো দেখলাম কেমন একটা হয়ে যাচ্ছে সামনের থেকে ফিরে যেতে। তো আমরা চলে এসেছি এখন, এই যে পার্কে ঢুকলাম সবে মাত্র। তো দেন ভিতরে যাই, দেন তোমাদের সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যে হচ্ছে প্রথম এখান থেকে শুরু সব কিছু। এই যে ওখানে মনে হচ্ছে সব বসার জায়গা, আর আই লাভ বগুলা। তো ভিতরে ঢুকে পড়েছি, তো ভিতরে কি কি আছে সেগুলো তোমাকে দেখাচ্ছি। এই যে ভিতরে মানে সেই রকম ভাবে এখনো চালু হয়নি, ঠিক আছে? সেই রকম এখনো চালু হয়নি, তো সবে শুরু হয়েছে। এই যে টয় ট্রেনটাও এখনো চালু হয়নি সেই রকম ভাবে। চালাবি? চালা। এই যে ট্রেন আছে, ট্রেনটাই শুধু আছে, টয় ট্রেন ছাড়া কিচ্ছু নেই। আর এই যে আমাদের আই লাভ বগুলার যে সব জায়গায় যেটা হচ্ছে এইরকম বগুলা। পার্কে ঢুকতে পারিনি, ঠিক আছে? মানে সবে মাত্র ঢুকলাম, আর সোহেল ছবি তুলে দে ছবি তুলে দে ছবি তুলে দে। আমি বলছি সবে ঢুকলাম, আগে ভিতরে সব কিছু দেখি, তারপরে বলছে না এখনই ছবি তুলে দিতে হবে। কীরকম ছেলে তাই দেখো, মানে এইরকম ছেলে। তো এই যে আমাদের একদম পিছন এটা পার্কের। এই যে এই হচ্ছে প্রপার যে পার্ক। ঘুরে যেটা বুঝলি যে পার্কটা কাদের জন্য? পার্কটা হচ্ছে মিঙ্গেলদের জন্য, সিঙ্গেলদের জন্য না, যারা কাপাল আছে তাদের জন্য পার্কটা। আচ্ছা, তো এখানে এসে যেটা বুঝলাম যে এটা আমাদের জন্য না, ঠিক আছে? এখানে মিঙ্গেলদের মানে জায়গা, ঠিক আছে? তো আমরা এখানে হয়েছে নতুন, তো সেই জন্য আমরা একটু দেখতেছিলাম কীরকম। যারা আমার বন্ধুরা মিঙ্গেল আছে তাদের খবর দেবো যে এইরকম। তো আমাদের ভুল হয়েছে এখানে আসা, আমাদের ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তো আমরা এখন এখানে এসেছি, একটু দাঁড়াবো। আর হয়তো অনেকের মনে হতে পারে যে আমরা ডাইরেক্ট চলে আসলে কিছু দেখালে না, তো আমরা ফার্স্টে ভেবেছিলাম এখানে আসবো না, তো সামনের থেকে এসে ঘুরে যাবো, কেমন একটা হয়েছে। আমাদের একটা ইমার্জেন্সি কাজ পড়ে গেছে, সেই জন্য ঢুকলাম, তো সেই জন্য সেই ফুটেজগুলো তুলতে পারিনি। তো এখন এখানে এসেছি, একটু বসবো, দেন বাড়ি যাব। মানে এর গুড়া 12-13টা ফটো তুলেছি, ঠিক আছে? তাও ওর পছন্দ হচ্ছে না, তো এখন বলছে ছবি আর তুলবো। আধা ঘন্টা ছবি তুলে পছন্দ হয়নি, এখন পুরো বড় কি হয়েছে? কালকে আধা ঘন্টা ধরে ছবি তুলে তাও পছন্দ মেলায় গিয়া। হ্যাঁ, কালকে আধা ঘন্টার উপরে, সিরিয়াস কথা, কালকে আধা ঘন্টার উপরে ছবি তুলেছে, কিন্তু ওর পছন্দ হয়নি। আর হ্যাঁ, আর একটা কথা, আমাদের মতো আমরা যারা ইউটিউবে ভিডিও করি তাদের জন্য একটা প্রবলেম, এখানে এসেও সেটা দেখলাম, মানে সাউন্ড, যে গান চলে, মানে এখানে এসেও একটা গান চলছে, তো কপিরাইটের আমাদের খুব ভয়। এটাতে যে এত প্রবলেম হয় কি আর বলবো, মানে যেখানে সেখানে আমরা ভিডিও করতে পারি না যদি গান চলে পাশে, এই হলো ব্যাপার। আমারও পরানো যাচা তুমি তাই গো, আমারও পরানো যাচা। সাইকেল চালানো শিখবে তাই আমি আজও সাইকেলে ঘুরে বেড়াই, শুধু ছলনায় তোমার ছোঁয়া মেলে না। তুমি মনে করছিলাম ট্রেনটা চলবে না, বাট এখন দেখছি চলছে, ঠিক আছে? লোক নেই, একটু চালাচ্ছে, সেই রকমভাবে এখনো চালু হয়নি। আর এই যে কোনো রকম খেলাধুলার কয়েকটা জিনিস আছে, আর এই যে এখানে খাওয়ার জিনিস আছে, সাজানো হচ্ছে, সেই রকম এখনো হয়নি। আর এই যে আমাদের ট্রেন চলছে। থেকে যেটা ভালো লাগলো, এই যে আমাদের পার্কের ভিতরে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি আছে, বই পড়ছে বসে। আমাদের ট্রেন চলছে, মানে সেইভাবে এখনো চালু হয়নি, বাট চলছে কোনো রকম, মনে হয় টেস্ট করছে। ভাই হ্যাঁ, টাকা দিলে সবার নেবে, বল টাকা নেই। এটা কি জলে চলে নাকি? মতলব কুছ ভি। ওই বালতি আছে দেখছি, জল দিয়ে চালালে তখনও তো দেখছি।
ট্রেনটা মনে হচ্ছে জলে চলে, ঠিক আছে, বাট আমরা বুঝতে পারছি না। তুই দোল খাচ্ছিস, তুই আমি কি ভিডিও বানাতে বলেছি নাকি তুই কি মেয়ে মানুষ? না হ্যাঁ, তাহলে তুই বলছিস তুই দোল। বল, এইসব ছেলেদের জন্য নয়। তো ও বলছে দোল খাওয়া ছেলেদের জন্য নয়, তাহলে ও কি মেয়ে মানুষ? ও আমাকে বারণ করছে যে দোল খাওয়া ছেলেদের জন্য নয়। ঠিক আছে, আমি বলছি একটা ভিডিও করে দেবো, বলছে ছেলেদের জন্য না। ঠিক আছে, কই কই পাগল, অত দূর থেকে দেখা যাবে না, এটা আজকের থেকে মেয়ে, ঠিক আছে। না না বই ছবি হ্যাঁ, হনুমান পেয়ে গেছি আমরা। আমরা পার্কের ভেতরে এসে একটা হনুমানের সাথে দেখা হয়েছে, যেটা হাত পা দুটোই আছে, লাফায়, সানগ্লাস পরে। সানগ্লাস পরে। দেখো ওই দেখো হনুমান, মানে ওই দেখো, দেখেছো? বলছে ছবি তোল, পারবো না। এখানে এসে এত ঘুরেছি, মানে খিদে লেগে গেছে, ঠিক আছে। कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी ঠিক আছে, মানে আমাদের সোহেল বলতে যাচ্ছে যে 20টা টাকা দিয়েছি, 20 টাকায় 2 ঘন্টা তো থাকবো। তো ঘুরতে ঘুরতে আমাদের খিদে লেগে গেছে, তো আমরা বাড়ি চলে যাবো ভাবছি, কিন্তু আমাদের সোহেল যেতে দিচ্ছে না, ঠিক আছে। ও বলছে 20 টাকা দিয়েছি, 20টা টাকা। তো ও বলছে 2 ঘন্টা থাকবো, দেন বাড়ি যাবো। তো আমরা এখন এসে কি করব, কাজ বাজ পাচ্ছি না, একটু দোলনা খাচ্ছি। তো দেখলাম মোটামুটি ভালোই, এখনো সব হয়নি, কাজ শুরু হয়েছে, শেষ হয়নি এখনো। তো এখানে খাওয়া দাওয়ার জিনিসপত্র আছে, আমাদের তত টাকা পয়সা নেই যে আমরা এখানে খাবো। তো আমরা এখন এখানে একটু দোলনা খাবো। তো সোহেল বলতে যাচ্ছে 2 ঘন্টা থাকবে, 20টা টাকা দিয়েছে, ঠিক আছে, 20 টাকা শোধ করবে, তারপরে যাবে সে। তো আমরা এখন এখানে থাকবো, দেন বাড়ি চলে যাবো। ছবি এমন এই আর কি মারছিস তোরা, ধর সত্য দে আমার ঘুরে দে। দেখো কি করছে তাই দেখো। তোল তো আমরা আর থাকবো না, আমরা বেরিয়ে চলে যাচ্ছি। তো এই যে আমাদের এক্সিট গেট, মানে এক্সিট বলতে যেটা ঢোকার গেট সেটাই বেরোনোর গেট। তো আমরা এখান থেকে এখন চলে যাচ্ছি। তো মোটামুটি দেখলাম যা বেশ সুন্দর, ভিতরে সব কিছুই একটু এখনও তো রেডি হয়নি, রেডি হয়ে গেলে খুব সুন্দর জায়গা। তো অবশ্যই যারা ভিডিওটা দেখছো বা আমাদের হাঁসখালির বাইরের থেকে বা বগলার বাইরের থেকে দূর থেকে যারা দেখছো, তারা অবশ্যই একবার এসে ঘুরে যেতে পারো। খুব সুন্দর জায়গা, এখনও রেডি হয়ে পারেনি, বাট রেডি হয়ে গেলে খুব সুন্দর লাগবে। তো আমরা ঘুরে যেতটুকু বুঝলাম, মানে যেটা বলছিলাম মিঙ্গেলদের জন্য তো অবশ্যই, আবার সিঙ্গেলদের জন্যও তো কিছু আছে। তো তারা এসে, এই যে আমরা যেমন 3 বন্ধু চলে এসেছি, 3 বন্ধু আসবা, এসে ফটো তুলবা, দেন বাড়ি চলে যাবে। তো এই যে আমাদের এক্সিট গেট চলে এসেছি, তো আমরা এখন বেরোবো। আর যেটা ব্যাপারটা হয়েছে, ঢোকার জন্যে মাথা পিছু 20 টাকা, আর বাইক রাখার জন্যে 10 টাকা। তো আমরা বেরিয়ে পড়েছি। তো আমাদের এখানে এই যে আমাদের সোহেল গাড়ি পার্ক করতে গেছে, মানে ও আবার দেখতে আসছে যে আমরা ছবি তুলছি কিনা, ঠিক আছে। তো আমরা বেরিয়ে পড়েছি, দেন এখান থেকে যাওয়ার পরে দেন দেখা হচ্ছে। গাড়ির সামনে মানিব্যাগ রেখে চলে গেছি। হ্যাঁ, গাড়ির ওই সামনে যেখানে ফোন রাখি ওখানে মানিব্যাগ রেখে চলে গেছি। মালিকের কত আছে? মানিব্যাগের ভিতরে এটিএম কার্ড, আমার ডকুমেন্টস। ঠিক আছে, কোনো ব্যাপার না, এইভাবেই তো তুই উন্নতি করবি। ফোন থেকে মেলা চলে গেছে। তো ব্যাপারটা হয়েছে, ও এত ভালো উন্নতি মানে লোক, তো মানি ব্যাগে টাকা পয়সা ছিল, তো মানি ব্যাগে ওই যে গাড়িতে মানি ব্যাগ রেখে চলে গেছে। তো কি আর বলবো, তো আমরা বেরিয়ে পড়েছি। তো এখন বাজে 3:20। তো দেন আমরা এখন বাড়ি যাবো, খাওয়া দাওয়া করিনি এখনো, খাওয়া দাওয়া করবো, দেন খেলা করতে যাবো, দেন সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে। তো গাইস, ব্যাপারটা হয়েছে, আজকের ভিডিওটা বেশি বড় করবো না, কারণ আমি বাড়িতে এসে দেখি ভিডিও মোটামুটি 17 মিনিটের উপরে হয়ে গেছে, ঠিক আছে। তো এখন যাব আমরা মেলায় যাব, মেলায় গিয়ে একটু ঘোরাফেরা করবো, প্রতিদিন একদিনই দেখাতে তো ভালো লাগে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তো টাটা, বাই বাই।